السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة فإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. জনাব সদর জলসা, বাংলাদেশের মুরব্বী উলামায়ে কেরাম ও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আশিক, দ্বীনের সৈনিক মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই গাজীপুরের ইত্তেহাদুল মাদারিস আল কওমিয়া, এখানে যে কওমি মাদ্রাসাগুলো আছে তাদের যেটা ঐক্য পরিষদ, তার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে একসাথে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং দেশের মধ্যে যারা সর্বোচ্চ উলামায়ে কেরাম, তাদের চেহারা দেখার এবং তাদের বয়ান শোনার, তাদের থেকে হেদায়েতের বাণী গ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি সংক্ষিপ্ত বয়ান রাখতে চাই, আল্লাহ তৌফিক দান করলে। আমার প্রথম কথা এটা যে আমরা যারা মুসলমান আছি, আমরা যদিও বিভিন্ন নামে বিভক্ত, এক একজন এক পার্টি করে, এক একজন এক পীরের মুরিদ, এক একজন এক সিলসিলায় আমরা আছি, এগুলো আমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু একটা বিষয় আমাদেরকে খুব বেশি চৌকান্না থাকতে হবে, খুব বেশি হুঁশিয়ার থাকতে হবে। সেটা হলো আমাদের জাতিসত্তাকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে বেঈমান করার জন্য কাফেরদের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চলতেছিল, এখন আরো জোরদারভাবে চলতেছে। কাফেরদের ওই চক্রান্ত, এটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা না নেই, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আমরা মুছে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি না প্রত্যেক দিন, শেষ যে আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইছেন যে আমার কাছে দোয়া করো যে আল্লাহ আমাকে ইহুদি খ্রিস্টানদের রাস্তায় যাইতে দিও না। আল্লাহ দোয়া শিখেছেন এবং এটাকে ফাতিহার অংশ করে দিচ্ছেন। ফাতিহার অংশ করে দেওয়ার কারণে প্রতিদিন 32 বার এটা পড়তে হইতেছে। ফরজ নামাজ 17 রাকাত, ওয়াজিব 3 রাকাত, সুন্নতে মুআক্কাদা
12 রাকাত। কত হলো? 32 বার আমরা পড়তেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের তরিকা থেকে আমাকে হেফাজত করো। বলেন, এটা 32 বার বলার প্রয়োজন কি? এইটা প্রতিদিন 32 বার এই দোয়াটা করার প্রয়োজন কি? প্রয়োজন এই যে তাদের পক্ষ থেকে অব্যাহতভাবে আমাদের ধ্বংসের চেষ্টা জারি আছে, চলতেছে। আমরাও যেন অব্যাহতভাবে ওদের চক্রান্তের ব্যাপারে সতর্ক থাকি, হুঁশিয়ার থাকি, পাল্টা ব্যবস্থা নেই, যাতে ওদের ধ্বংসের গর্তের মধ্যে আমরা পাও না দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে 32 বার পড়তে বলেছেন এবং সূরা ফাতিহার অংশ করে দিয়েছেন। বুঝে আসতেছে কিছু ভাই? তাদের ষড়যন্ত্র অব্যাহত, আমাদের সতর্কতাও কি লাগবে? অব্যাহত ভাবে লাগবে। তাদের ষড়যন্ত্র কি? এটা অনেক আয়াত আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। যেমন এক আয়াত আছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। এই আয়াত আল্লাহ বলতেছেন, তুমি যত কিছু করো, তুমি এই ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে পারবে না। তোমরা সব বিলীন করে দাও, সব বিলীন করে দাও তাদের স্বার্থে, তাদেরকে খুশি করতে পারবে না যতক্ষণ তুমি নিজে খ্রিস্টান না হও। যতদিন তুমি মুসলমানিত্ব ছেড়ে কাফের না হও, খ্রিস্টান না হও, ততদিন পর্যন্ত তুমি তাদেরকে খুশি করতে পারবে না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ এই আয়াতে তাদের কি ষড়যন্ত্র তুলে ধরলেন, যে তারা আমাদেরকে কাফের বানাইতে চায়, আমাদেরকে খ্রিস্টান বানাইতে চায়। অন্য আয়াতে আরো ক্লিয়ার। হ্যাঁ, ওয়াদ্দু লাউ তাকফুরুন কামা কাফারু। এই আয়াতে আরো ক্লিয়ার। আল্লাহ বলতেছেন তারা চায় যে তোমরা সকলে কাফের হয়ে যাও, যেমন তারা কাফের হয়ে গেছে। লাউ তাকফুরুন, তোমরা কাফের হয়ে যাও। তারা চায় যেমন নাকি তারা কি হয়ে গেছে, কাফের হয়ে ধ্বংসের মধ্যে পড়ছে, তোমাদেরকে ধ্বংসের মধ্যে ফেলতে চায়। তাদের ষড়যন্ত্র ক্লিয়ার হইতেছে না? এই আয়াতে পরিষ্কার কিনা? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দু মা আনিতুম, কাফেররা মনে প্রাণে চায় তোমরা মুসিবতে থাকো, তোমরা বিপদে থাকো, এটা মনে প্রাণে চায়। ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। এই আয়াতে বলতেছে সূরা আলে ইমরান, ওদের সিনা তোমাদের হিংসায় ভরা। কাফেরদের সিনা, ইহুদি খ্রিস্টানদের বুক তোমাদের প্রতি বিদ্বেষে পরিপূর্ণ, কিন্তু তারা এইগুলো প্রকাশ করে না। কি পরিমাণ দুশ্মনী তোমাদের প্রতি, এটা তারা প্রকাশ করে না। তবে তাদের বুক ফসকে দুই একটা কথা বের হয়ে যায়। তাদের অনিচ্ছা সত্ত্বেও দুই একটা কথা তাদের মুখ দিয়ে কি হয়? কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আল্লাহ ওদের মুখ ফসকে দুই একটা বের যায়। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বলছিল 2000 সাল নাগাদ পৃথিবীর মেইন সমস্যা ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম সমস্যা না সমাধান? তারপর আর এক প্রেসিডেন্ট বলল টুইন টাওয়ার ধ্বংসের পরে যে আমি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পরে যখন সারা দুনিয়ার থেকে চাপ সৃষ্টি করা হলো,
তো আপনি কি বললেন এটা? তখন তাড়াতাড়ি সে বলল যে এটা আমার মুখ ফসকে বের হয়ে গেছে, এটা আমার উদ্দেশ্য না। আমি আমি কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পরের দিন সংশোধনে দিল যে ইসলামের বিরুদ্ধে না, কিসের বিরুদ্ধে? সন্ত্রাসের বিরুদ্ধে। তাহলে আগের দিন তার মুখ দিয়ে কথাটা বেরোয় গেল না? আর তার চিন্তাধারা কি? তার চিন্তাধারা হলো মুসলমান মানেই সন্ত্রাসী। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলার দরকার আছে? এর অন্তত 10-12টা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা কি চায় কাফেররা খুলে খুলে বয়ান করছেন। সূরা আলে ইমরানের 1 পৃষ্ঠা কাফেরদের পরিকল্পনা কি আমাদের ব্যাপারে। আপনারা এই আয়াতগুলো দেখে নেবেন। এই মাহফিলে তো তফসিল করার সময় নেই, বহু বুজুর্গানের দিন তাদের বক্তৃতা রয়ে গেছে। তাহলে ষড়যন্ত্র বুঝে আসলো কিছু। এবং হাদিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার বলে দিতেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফেররা যে নামের হোক, কাফেররা যে নামের হোক, তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা সব এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ জৈন, বিভিন্ন নামে, কিন্তু আপনাকে আমাকে ধ্বংস করার জন্য তারা কিন্তু এক। তারা এক যে আমরা দুনিয়াতে থাকবো, দুনিয়ার নেতৃত্ব দিব, আমরা সবাই থাকবো, মুসলমান থাকতে পারবে না। মুসলমানদেরকে যেখানে পাও সেখানে মারো। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে মুসলমান এবং ইসলামকে শেষ জামানায় সাপের সাথে তুলনা করতেন। কিসের সাথে? ইন্নাদ-দীন লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। প্রশ্ন হয়, ইসলাম আর মুসলমান এ তো শুধু কল্যাণ আর কল্যাণ, এইটাকে আল্লাহর নবী সাপের সাথে তুলনা করলেন কোন দিক দিয়ে? বলে দেন। যারা খানা প্যান্ডেলের কাছাকাছি আছেন, বাইরে থেকে করছেন, আপনাদের কাছ থেকে আমরা একটু চিন্তা আশা করি। সেখানে একটু প্রচুর ঘটে, অনেকে তো নিরামিষ আবেদন করে, কিন্তু রোগীর চিকিৎসা করা কষ্টটা হয়ে যায়। তাহলে আপনাদেরকে আবারও আমরা জানাবো, বাইরে একটু রোগের মধ্যে আপনারা কষ্ট না করে, রোগের না করে প্যান্ডেলে উপস্থিত হন। এখানে মূল্যবান বয়ান করছে, একটু রোগের সাথে আমরা আচরণ করি। আর একটা অনুরোধ, কোন ভাই ছবি তুলবেন না। এটা দ্বীনি মাহফিল, জবরদস্ত ইবাদত, জবরদস্ত ইবাদত। এর মধ্যে গুনাহ মিশাই দিলে এর সমস্ত খায়ের বরকত নষ্ট হয়ে যাবে। এর দ্বারা আমাদের হেদায়েত আসবে না, কাফেরদের পর কোনো তাসির পড়বে না, প্রভাব পড়বে না। চাক্কা বাস্ত হয়ে যাওয়ার মতো সব হাওয়া বের হয়ে যাবে, আমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। কেউ ছবি নেবেন না, হারাম কাজ করবেন না। কি বলতেছিলাম ভাই, আপনাদের মনে আছে যে এক হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আর মুসলমানদেরকে তুলনা করছেন কিসের সাথে? এটা প্রশ্ন হয়, মুসলমান তো দুনিয়ার জন্য কল্যাণ আর কল্যাণ, তো সাপের সাথে কোন দিক দিয়ে, কোন সাইড লক্ষ্য করে আল্লাহ রাসূল তুলনা করলেন? এটা আমাদের বোঝার দরকার। সাইডটা এই, সাপ দেখলে সবাই মারার জন্য উদ্যত হয়, কেউ এটা পরীক্ষা করে না বা জিজ্ঞাসা করে না এই সাপটা কেন মারা হবে, এই সাপটা কাকে ক্ষতি করেছে, এই সাপটা কাকে দংশন করছে, এই আদালত কেউ কায়েম করে না। করে? সাপ মারো, সাপ মারো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সাপের সাথে তুলনা করে বুঝাইছেন, এক সময়
মুসলমানদের এই অবস্থা হবে যে কাফেররা বলবে মুসলমান পাইলে মারো, কোনো অন্যায় করছে কিনা এটা দেখার দরকার নেই, মুসলমান মারো, সাপ মারো, এখানে এরকম মুসলমান মারো। এই সমস্ত কাফেররা এই চিন্তাধারার উপরে একমত হয়ে যাবে, সব এক। আমাদের যত সাহায্য সহযোগিতা করতেছে উদ্দেশ্য ধ্বংস করা, সাহায্য করা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি ধ্বংস করা। এই মুহূর্তে কাফেররা কি ষড়যন্ত্র করতেছে সেই ব্যাপারে আমাদের কি করণীয়, আমি মৌলিক 3টা ষড়যন্ত্র পেশ করব। ষড়যন্ত্র অনেক, সব বলার সময় নেই। কটা ষড়যন্ত্র বলবো? 3টা। একটা হলো তারা তাদের সমস্ত প্রচার যন্ত্র মিডিয়া, এই মিডিয়া দিয়ে তারা চাইতেছে ওলামা আর জনগণ এই দুটার মধ্যে কাট অফ করে দিতে, বিচ্ছিন্ন করে দিতে। পাবলিক যেন ওলামাদের প্রতি ভক্তি হারায় ফেলে, ওলামাদেরকে দুর্নীতিবাজ মনে করে, দেশের শত্রু মনে করে, নাউজুবিল্লাহ। এর জন্য তারা বিভিন্ন ভাবে প্রচার চালাইতেছে, বিভিন্ন ভাবে প্রচার চালাইতেছে, বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, এই সব প্রচার মাধ্যমে তারা ওলামায়ে কেরামকে দুর্নাম করার জন্য যা কিছু করার দরকার সব তারা করতেছে। জনগণের দিলের মধ্যে ওলামাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করার জন্য। কি বাস্তব না অবাস্তব? বাস্তব কিনা? ইতিমধ্যে বহুত মানুষ ওলামা বিদ্বেষী হয়ে গেছে কিনা? হয়ে গেছে, অনেক আগে গেছে তারা। এই অবস্থায় আমাদের ওলামাদের দায়িত্ব দাওয়াত ও তাবলীগের নামে, দাওয়াতুল হকের নামে খুব বেশি বেশি জনগণের সাথে যোগাযোগ রাখা, যে কোনো বিপদ আপদে তাদের পাশে যায় দাঁড়ানো, যা আমাদের আলেমদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব মাসলা মাসাইল জানার জন্য, সূরা কেরাত শিক্ষা করার জন্য, মাদ্রাসায় সহযোগিতা করার জন্য, মাদ্রাসায় ছেলে দেওয়ার জন্য খুব ঘন ঘন বেশি বেশি মসজিদ মাদ্রাসায় আসা যাওয়া করা। কুনু মা সাদিকিন, কুনু মা সাদিকিন। আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করো। যদি আমরা বেশি বেশি আপনাদের কাছে যাই, আপনারাও বেশি বেশি আমাদের কাছে আসেন, তাহলে কাফেরদের এই ষড়যন্ত্র যে ওলামায়ে কেরাম থেকে পাবলিককে বিচ্ছিন্ন করে দাও, এটা চলবে না মুখ থুবড়ে পড়বে? পড়বে না। কাজে ষড়যন্ত্র বুঝতে হবে এবং কি করণীয় ওইটাও বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ কাফেররা আমাদেরকে ধ্বংস করতে পারবে না। খুব সংক্ষেপে বলতেছি। 2 নম্বর ষড়যন্ত্র, মহিলাদেরকে ঘরের থেকে বের করো। বিভিন্ন নামে বিভিন্ন কথা বলে, চাকরির লোভে লোভ দেখায়, তারপরে ঋণ সুবিধার লোভ দেখায়, গার্মেন্টসের লোভ দেখায়, বিভিন্ন নামে মহিলাদেরকে ঘরের থেকে বের করো। মহিলাদেরকে যদি ঘরের থেকে বের করা যায়, তাদের পেটে আর সুসন্তান তৈরি হবে না, তাদের পেটে আল্লাহওয়ালা তৈরি হবে না, তাদের পেটে হাকিমুল উম্মত থানবী পয়দা হবে না, তাদের পেটে মাওলানা মাহমুদুল হাসান পয়দা হবে না, এগুলো পয়দা হবে না। তখন সহজেই এই দেশটাকে আবার তারা দখল করতে পারবে। বুঝছেন ঘটনা? মহিলাদেরকে কেন বের করতে চায়? মহিলাদের বের করলেই জিনা ব্যভিচার ব্যাপক হবে, মা বোনদের পেটে সুসন্তান হবে না। আজকে ইউরোপ আমেরিকার যে অবস্থা, তারা যখন বাচ্চা ভর্তি করতে নিয়ে যায় তো বাচ্চার নামের সাথে মায়ের নাম লেখা হয়। কেন মায়ের নাম লেখা হয়? যে বাচ্চার বাপকে এটা মা জানে না। তাদের এত বয়ফ্রেন্ড, কোন বয় থেকে বাচ্চাটা হয়েছে এটা তারা জানে না। এই দেশে তারা ওই পরিবেশ কায়েম করার দিকে আগায় যেতেছে, স্কুল কলেজের মাধ্যমে আগায় যেতেছে। এই জন্য এখনই কিন্তু মায়ের নাম শুরু হয়ে গেছে, পরে এটা থাকবে, বাপারটা বাদ যাবে। আগের তো বাপারটা বাদ দিতে কইতেছে না, কিন্তু বাপারটা থাকুক, ওই সাথে মারটা লাগাই দাও, পরে এক সময় অটোমেটিক বাপারটা কি হয়ে যাবে,
বাদ হয়ে যাবে। তো তাদের টার্গেট আগামী 10 বছরের মধ্যে কোন মহিলা যেন ঘরে না থাকে, যে কোনো নামে তাকে বের করো, রাস্তায় নামাও, এই টার্গেট। তাহলে এই দেশ আবার দখল করা তাদের জন্য সহজ, একদম সহজ। আর আজকে যদি তারা বলে যে তোমরা আমাদের থেকে ঋণ দিছো, এই এনজিও গুলো যদি বলে আমরা আরো ঋণ বাড়াই দেব, আমাদেরকে ভোট দাও, এই কথা যদি বলে, তো এনজিওর লোকগুলো পাস করবে না? আমাদের নেতা নেত্রীদের কোনো পজিশন থাকবে? সব এরা পাস করবে। এরা পাস করলে এরা সংসদে এসে পার্লামেন্ট গঠন করবে। পার্লামেন্ট গঠন করলে বিনা যুদ্ধে এই দেশটা কাদের হয়ে গেল? ইহুদি খ্রিস্টানদের হয়ে গেল। তারা আগে একবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে দখল করছিল, করে 200 বছর আমাদেরকে গরু বানায় রাখছিল। গরু যেরকম গোয়ালে বাঁধে রাখে, এইরকম গরু বানায় রাখছিল, গোলাম বানায় রাখছিল। আমাদের আকাবেরদের কুরবানির কারণে 1947-এ আমরা তাদের গোলামের জিনজির থেকে মুক্ত হয়েছি। কিন্তু 100 বছর পার না হইতে হইতে তারা আবারও এই দেশ দখল করার সব চক্রান্ত করে ফেলছে। কিসের দ্বারা? এই এনজিও গুলো দ্বারা। আর তাদের হাতিয়ার কে? মহিলা। এনজিও গুলো হাতিয়ার কে? মহিলা। কাজেই এই এনজিও গুলোর ক্ষতিতে বাঁচার জন্য আমরা লড়াই করে মামলা মোকদ্দমা করে এদের সাথে পারবো না। এদের সাথে সারা দুনিয়ার কাজের আছে। আমাদের মহিলাদেরকে তাদের দায়িত্ব কর্তব্য বুঝাইতে হবে। আল্লাহ তাদেরকে যে কাজের জন্য বানাইছে ওই কাজে লাগাইতে হবে। তাদেরকে ব্রাকে চাকরি করার জন্য বা যে কোনো জায়গায় চাকরি করার জন্য তাদেরকে বাইরে পাঠানো চলবে না, ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আবেদন যে আপনারা মহিলাদেরকে বলেন প্রত্যেকে ঘরে তালিম দেন। মহিলাদেরকে দ্বীনি তালিম দেওয়া আমাদের উপরে ফরজ আইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ এই আয়াতে বিবি বাচ্চাকে দ্বীনি তালিম দেওয়া ফরজ করে দিয়েছেন। কাজে মা বোনদেরকে বলেন তোমাদেরকে যে কাজে আল্লাহ বানাইছেন তোমরা ওই কাজে থাকো, এর বাইরে যাও না। কি কাজে বানাইছে একটু করেন তো মেহরবানি করে? আল্লাহর ইবাদত বন্দেগী করা। মা বোনদেরকে কি কাজের জন্য বানাইছেন আল্লাহ বলেন? আল্লাহর ইবাদত বন্দেগী করা, স্বামীর সেবা যত্ন করা। 3 নম্বর, স্বামীর বৈধ হুকুম মান্য করা। 4 নম্বর, স্বামীর মাল দৌলতের হেফাজত করা। স্বামীকে না বলে স্ত্রী তার বাপ মাকেও দিতে পারবে না। 5 নম্বর, নিজেকে পর্দায় রাখা, নিজেকে পর্দায় রাখা। 6 নম্বর, সন্তানদেরকে সুন্নতের তালিম দেওয়া। প্রত্যেক দিন একটা একটা আয়াত, একটা একটা সুন্নত শেখাবে। সুন্নতের কিতাব আছে না? দাওয়াতুল হকতে লেখা হয়েছে, আমার লেখা একটা আছে, নবীজির সুন্নত, এগুলো আছে আপনাদের কাছে? এই সুন্নতের কিতাব ঘরে তুলে দেন। প্রত্যেক দিন একটা একটা সুন্নত শেখাইবে। খানা খাওয়ার সুন্নত কি, কাপড় পরিধান করার সুন্নত কি, টয়লেটে যাওয়ার সুন্নত কি। বাচ্চারা 5-7 বছর পর্যন্ত মায়ের আঁচলের নিচে বড় হয় কিনা? হয়। এই 5-7 বছর যদি একটা একটা সুন্নত প্রতিদিন শেখায়, কত সুন্নত হবে? বহু সুন্দর শেখা হয়ে যাবে। আমাদের বাচ্চারা আল্লাহর ওলি হয়ে যাবে। এবং প্রত্যেক বাপ মা যদি এই দায়িত্ব নেয়, আমি আমার বাচ্চাদেরকে সুন্নত শেখাবো, দিন শেখাবো, তাহলে সেই সমাজে কোনো অন্যায়, দুর্নীতি, চুরি, ডাকাতি থাকতে পারে? সমাজ সংশোধন করার, সমাজকে উন্নত করার একমাত্র পদ্ধতি এটা, যেটা আল্লাহ বলেছেন যে মা বোনেরা বাইরে ঘোরাঘুরি না করে সন্তানদেরকে দ্বীনি তালিম দিবে। বাপে ব্যস্ত থাকে, বাইরে বাইরে হালাল রিজিকের জন্য থাকে, মায়ে তালিম দিবে। প্রত্যেক বাপ মায়ে দায়িত্ব নিলে সমাজে কোনো দুর্নীতি থাকবে না। আপনি পুলিশ আর র্যাব দিয়ে দুর্নীতি দূর করবেন, সেটা সম্ভব? তাতে এতদিন আর মোটেও থাকতো না। যে পরিমাণ পুলিশ আছে আর র্যাব আছে, কোনো দুর্নীতি না থাকার কথা সম্ভব না। এটা দূর করতে গেলে আল্লাহ যে পথ বলেছেন, বাচ্চাদেরকে দিনদার বানাও, ভবিষ্যৎ জেনারেশন আল্লাহ আল্লাহ হয়ে যাক, চুরি ডাকাতি কিছুই থাকবে না। তাহলে 6 নম্বর দায়িত্ব কি? সন্তানদেরকে দ্বীনি তালিম দেওয়া।
আর 7 নম্বর দায়িত্ব হলো মহিলা মহলে দ্বীনের দাওয়াত ও তালিম। মহিলাদের কাছে মহিলারা আসে না, আসে? তখন ওই মহিলাকে দ্বীনের দাওয়াত দিবে যে তোমার স্বামী হজ করছে কিনা, তোমার স্বামী তবলিগে চিল্লা লাগাইছে কিনা, তোমার বাচ্চারা হাফেজ হয়েছে কিনা, তোমার স্বামী দাড়ি রাখছে কিনা, তোমার স্বামী সরকারি চাকরি করে, সুদ ঘুষ থেকে পরহেজ করে কিনা, এগুলো খোঁজ খবর নিয়ে তাদেরকে নসিহত করবে। এইভাবে মহিলাদের মধ্যে দ্বীনের কথা বলতে থাকবে। কটা কাজ হলো? 7টা। এই 7টা কাজ যদি কোনো মা বোন করে তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার জন্য 8 প্রকার জান্নাতের দরজা খুলে দিবেন, যেটাতে মনে চায় দাখিল হয়ে যাও। আর এই কটা কাজ যদি মা বোনরা করে বা আমরা তাদেরকে করাই, তাহলে তারা কি চাকরি করার সুযোগ পাবে? এই চাকরি করতে দে, সব বরবাদ। স্বামীর সেবা যত্ন নেই, হুকুম মান্যও নেই, পর্দাও নেই, সন্তানদেরকে মানুষ বানানো নেই। সন্তান কার কাছে মানুষ হবে? বাপও বাইরে, মাও বাইরে। সন্তানরা বড় হইতেছে কাজের বুয়ার কাছে। তো মানুষ হইতেছে না হেরোইন খোর হইতেছে। আর কয়দিন পরে কি করবে জানেন? বাপ মা তো ছেলের জন্য খুব টাকা জমা করতেছে, এ টাকা কারো কাজে লাগবে না। সে হেরোইনের নেশায় টাকা না পায় বাপকে গুলি করবে আর মাকে বটি দিয়ে জবাই করবে। পত্রিকায় অহরহ আসতেছে এই খবর। তো বাপও শেষ, মাও শেষ, পরে ছেলের ফাঁসি হবে, ছেলেও শেষ। তাহলে বাপ মাদের ব্যাংকে টাকা জমা করছিল এই ছেলের জন্য, এই টাকা কোনো কাজে লাগলো? সব ধ্বংস। হারামে কোনো আরাম নেই, হারামে কোনো। এই জন্য মেহরবানি করে, এটা আমি 2 নম্বর ষড়যন্ত্র বলতেছিলাম, কাফেরদের 2 নম্বর ষড়যন্ত্র মহিলাদেরকে ঘর থেকে বের করা। যখন বুঝতে পারলেন যে ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র। উচ্চ শিক্ষার নামে যে মেয়েরা বের হচ্ছে, এটাও ষড়যন্ত্র। মেয়েদের এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই, তাদের পাইলট হওয়ার কোনো দরকার নেই, বেকার। এগুলো সব ব্রিটিশ শাসনের বিস্ফল। এদের ক্রিকেট খেলা দেখতে দেয়, দেশে কত ক্ষতি করলো, কত লক্ষ টাকা টিকিট কিনছে, বেকার গেছে না এটা? সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছিল। সমস্ত নেতারা মাঠে দিয়ে বসে রয়েছে, তাদের কোনো কাজ আছে? একটা রান্নাঘরের দায়িত্বশীল মহিলা সে সময় পায় না, রান্নাঘরের দায়িত্বশীল মহিলা সময় পায় না। আর দেশের দায়িত্ব নিয়ে মাঠে দিয়ে বসে রয়েছে, এ সময় পাইতেছে। তাহলে কি বোঝা গেল? এরা দেশের কোনো কাজ করে না। তো বলতেছিলাম, এরা যাতে বাড়ির বাইরে না যায় এর জন্য ব্যবস্থা নেওয়া আপনার আমার দায়িত্ব। বুঝে আসছে কিনা? আমরা রাজি আছি কিনা? কে কে মহিলাদের ঘরে রাখতে রাজি আছি? আল্লাহ সব হাতগুলো কবুল করে নাও। আর সর্বশেষ ষড়যন্ত্র হলো এই, কাফেররা আমাদের কওমি মাদ্রাসা কিভাবে চলবে এর একটা সিলেবাস তৈরি করছে। কওমি মাদ্রাসা কিভাবে চলবে এর একটা কি তৈরি করছে কাফেররা। শুনছেন কত বড় গজবের কথা? কাফেররা সিলেবাস তৈরি করে দিচ্ছে, যেটা এখন ফাউন্ডেশনে আছে রাখা। সরকার চাইতেছে এটাকে ছলে বলে কৌশলে ওই মূলা ঝুলায় আমাদেরকে কি করতে, ওই স্বীকৃতি নাও, এই সিলেবাস জারি করো। সরকার থেকে স্বীকৃতি নাও আর এই সিলেবাস জারি করো। এই মূলা ঝুলাইছে। এই অবস্থাতে আমরা স্বীকৃতি নেই, আমাদের অস্তিত্ব থাকবে? এই কওমি মাদ্রাসা আলিয়া হয়ে যাবে না? দেওবন্দ মাদ্রাসাকে 100 বছর ধরে ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করতেছে স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু আমাদের দেওবন্দ আকাবেরা কি স্বীকৃতি নিছে? আমাদের চাওয়াটা ঠিক না। কারণ আমাদেরকে হাদিসে বলা হয়েছে ফাতুবা লিল গোরাবা, গোরাবা ওই মুসাফিরকে বলে যাকে কেউ চিনে না। আমাদের তো অপরিচিত থাকতে হবে। সরকারি সার্টিফিকেট ধারী হলে আমরা অপরিচিত কোথায় থাকলাম? ফাতুবা লিল গোরাবা চাওয়া উচিত না। পাকিস্তানে কেউ চাইছিল? কেউ চায় নাই। পাকিস্তানে জিয়াউল হক নিজের উদ্যোগে দিচ্ছে, নিজের উদ্যোগে দিচ্ছে, সিলেবাসের উপরে হস্তক্ষেপ করে নাই। সরকারের দরকার থাকলে দিক, আমরা যাব না।
আর এখন তো দিচ্ছে ষড়যন্ত্রের আওতায়। এটা আমাদের নেওয়া ঠিক হবে? এই ব্যাপারে ওলামায়ে কেরামকে সতর্ক থাকতে হবে যে আমরা এই ইংরেজের দেওয়া সিলেবাস, কাফেরদের দেওয়া সিলেবাস জারি করার জন্য আমরা কখনো সরকারের স্বীকৃতি দিব না। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রগুলো বুঝে এর থেকে আমাদের দ্বীন ঈমানকে রক্ষা করে ঈমান নিয়ে আমরা যেন দুনিয়াতে টিকে থাকি, ঈমান নিয়ে দুনিয়াতে যাইতে পারে, এর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।